চোখের জেনা, কানের জেনা, মনের জেনা, হাতের জেনা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, দেখো আবুরায়রা বর্ণিত এই হাদিসটাই একমাত্র উত্তর যে কোনো বান্দার পক্ষে চোখের জেনা থেকে বাঁচার উপায় নেই। তার চোখ এবং কান এ দুটো হলো খোলা জানালা স্বরূপ। মানুষ কানে শুনলেও অনেক খারাপ চিন্তা আসে, এত সুন্দরী নারীর চেহারা দেখলেও খারাপ চিন্তা আসে। যারা অন্ধ মানুষ খেয়াল করে দেখবেন তারা কোরআনে হেফজ তাড়াতাড়ি করতে পারে। কারণ কি? ওরা কোনো খারাপ দৃশ্য দেখে না, এজন্য ওদের হেফজটা ভালো থাকে, এক মনে এক দানে ওরা হেফজ করে। ঠিক যারা বধির মানুষ তারা অনেক খারাপ শ্রোতা থেকে শোনা থেকে নিজেকে নিরাপদ রাখতে পারে। সুন্দর কণ্ঠের একটা গান যখন আপনার সামনে বলা হবে, আপনি শুনতে পাচ্ছেন না, আপনি বেঁচে আছেন, শুনতে পেলে মনের মধ্যে গায়িকার প্রতি বা গায়কের প্রতি আপনার কণ্ঠটা চলে যাবে। এই শিরিক থেকে আপনি বাঁচতে পারবেন। আর চোখ এবং কানের এই জেনা থেকে বাঁচতে গেলে একটাই আমার পথ রয়েছে, আল্লাহ ভীতি। যখন আপনি দেখবেন যে মনের মধ্যে খারাপ চিন্তা আসছে, আর তখনই যদি আপনি মনে করেন যে আল্লাহ আমার অন্তর খবর রাখেন, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ আপনার সদরের মধ্যে, বুকের মধ্যে কি লোকে কথাবার্তা বলছেন আপনি সব কিছু আল্লাহ জানেন। এটা যদি আমার মনে থাকে তাহলে কিন্তু আমি খারাপ চিন্তা আসলেও সঙ্গে সঙ্গে তওবা করবো, আর খারাপ চিন্তা টিকতে পারবে না। সালাতের মধ্যে শয়তান বেশি ডিস্টার্ব করে। তো একজন সাহাবীরা বলে, হে আল্লাহর রাসূল, এই সালাতের মধ্যেও ডিস্টার্ব করে, কয় রাকাত হলে মনে থাকে না, কোন সূরা পড়লাম কতটুকু পড়লাম মনে থাকে না, তো এর হাতে বাসি কেমন করে? তখন আল্লাহ রাসূল বললেন, দেখো ইবলিসের একটা বাহিনী আছে, ওদের কাজ হলো মানুষের সালাত নষ্ট করা। এই বাহিনীর নাম খিলজাব। এরা মানুষের অন্তরের মধ্যে ঢুকে পড়ে আর খালি খটকা সৃষ্টি করে, তোমার এটা ভুলে গেছে, যা ঠিক হয়নি, তুই পড়েছো 3 টাকা, আর তোর তো একটা বাকি আছে এখন। এই যে বারবার খটকা সৃষ্টি করে ইবলিস পাঠিয়ে দেয় চারিদিকে, তোমরা কে কি কাজ করলে আজকে রিপোর্ট দাও। যদি কেউ যেই বলে আজকে অমুক লোকের সালাত নষ্ট করেছি, তুই খুব উত্তম কাজ করেছি, ইবলিস তাকে খুশি হয়ে বলে জয় ধরে। আরটা কি করেছো, অমুকের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিয়েছি, বলে তুই সবচেয়ে আমার প্রিয় বলে ইবলিস তাকে বুকে জড়িয়ে ধরে। যাদের স্বামী স্ত্রীর সমস্যা সাবধান হন, এটা কিন্তু ইবলিসের কারবার। ইবলিস আপনাদের স্বামী স্ত্রী কখনো এক হতে দিবে না, ওর কাজই এটা। আর এই বাহিনী ইবলিসের সবচাইতে প্রিয়, যারা স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে। আমাদের পারিবারিক জীবন বিনষ্টের বড় কারণ হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়। যাদের ঘরে স্ত্রী নাই অথবা স্ত্রী আছে স্বামী নাই, তাদের জীবনটা অর্ধেক জীবন। তাদের জীবনের ইতিহাস যারা ভুক্তভোগী তারাই ভালো করে জানেন। সাবধান থাকবেন, বিবাহহীন কেউ থাকবেন না। আল্লাহর হুকুম, ওয়ালকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, সূরা নূর 31 পড়ে দেখুন, তোমরা তোমাদের বিবাহহীন যুবকদেরকে বা নারীদেরকে বিবাহ করিয়ে দাও, তারা নিজেরা বিবাহ করতে পারে না। আনকেহু, বিবাহ করিয়ে দাও। বন্ধু বান্ধবদের দায়িত্ব হলো, বন্ধু যদি স্ত্রীহীন হয় তাকে দ্রুত বিবাহ দিয়ে দেওয়ার ব্যবস্থা করে। ঠিক স্ত্রী যদি স্বামীহারা হয় তাদেরও দায়িত্ব হলো দ্রুত তার স্বামীর ব্যবস্থা করা। আপনার কি আল্লাহ রসুল জীবনে দেখেন না? আল্লাহ রসুল তো তরুণ যুবক, তখন 25 বছর বয়স মাত্র। বিবাহ হলো কার সাথে? 40 বছরের খাদিজার সাথে। খাদিজা তার আগে 2 বার স্বামীহারা, 2 বারে নতুন বিয়ে করেছেন, 2 ঘরে সন্তান আছে, এরপরও তিনি স্বামীহীন। তাই তিনি নিজে প্রস্তাব দিলেন আল্লাহ রসুলের কাছে। তার সুন্দর ব্যবহার, তার সততায় মুগ্ধ হয়ে গেল। এই বিবাহ আমাদের যুগে তো কল্পনাই করা যায় না, কোথায় 25 কোথায় 40। এবং তিনি যতদিন খাদিজা বেঁচে ছিলেন আল্লাহ রসুল আর বিবাহ করেননি। 25 বছরের বৈবাহিক জীবনে আল্লাহ রসুল দ্বিতীয় বিবাহ করেন নাই, কারণ খাদিজার মধ্যে যে গুণাবলী ছিল উনি তার কল্পনা করতে পারেন না। মৃত্যুর পর অনেক বিয়ে তিনি করেছেন সামাজিক বা রাষ্ট্রীয় কারণে, কিন্তু আয়েশা একমাত্র স্ত্রী ছিলেন
তিনি ছিলেন কুমারী স্ত্রী। তো আয়েশা একটু ঈর্ষা করে একদিন বলছে, হে আল্লাহ রসুল, আমি আপনার কুমারী স্ত্রী, তো আপনি এখনো সেই খাদিজার কথা বলতে পারেন না? তার যারা বান্ধবী তাদেরকে আপনি এখন হাদিয়া পাঠান। তখন তিনি বলছেন, দেখো আয়েশা, খাদিজা সালাত পড়েনি এখন তো, কারণ খাদিজা যে উদ্দেশ্যে সালাত ফরজ হয়নি, মেয়েরাজে সালাত ফরজ হয়েছে। খাদিজা তোমাদের মতো অনেক কিছু অর্থাৎ যেমন সিয়াম সে রাখেনি, কারণ সিয়াম তখন ফরজ হয়নি, ফরজ হিসেবে রাখেনি, ফরজ হিসেবে সালাত রাখেনি। অনেক দিক দিয়ে তোমরা অ্যাডভান্স, কিন্তু খাদিজার অন্য দিক দিয়ে অ্যাডভান্স। মনে রেখো, তার আমলেই নজুলে ওহী সূচনা হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াত নাজিল হয়েছে প্রথম। এটা আমি কোথাও আশ্রয় পাইনি। খাদিজার কাছে এসেছেন, বললাম, খাদিজা এ কি সর্বনাশ, আমাকে জিনে ধরলো নাকি? খাদিজা সেদিন আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা, কশ্চিন কালো না, আল্লাহ কখনই আপনাকে লজ্জিত করতে পারেন। এই সান্ত্বনা দিয়েছিল যে খাদিজা, আমি তাকে বলতে পারি না। স্বামী স্ত্রী বিপদে আপদে পরস্পরের সাথে, স্ত্রী বিপদে স্বামী, স্বামীর বিপদে স্ত্রী, যদি পরস্পরের সাথী না হয়, ধিক ওই সমস্ত মহিলার, ধিক ওই সমস্ত স্বামীর যারা পরস্পরের বিরোধী চিন্তা করে দিনে বসবাস করে।